বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে আমন্ত্রণ। শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে বলেছে হেফাজতে ইসলাম। 2013 সালে ভারতের মদদে রাজধানী শাহবাগে ইসলাম বিদ্বেষী গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায় বিচার ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমের এক হয়েছিল বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী গণমাধ্যমে এই বিবৃতি দিয়ে এই দাবি জানিয়েছেন। তাতে ইসলাম বিদ্বেষী ফ্যাসিদ শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে জুলাই ছাত্র জনতাকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 2013 সালে ইন্ডিয়ার মদদে শাহবাগে ইসলাম বিদ্বেষী গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায় বিচার ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে এক হয়েছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ইন্ডিয়ার আগ্রাসী চক্রান্ত নস্যাৎ করে দেয় হেফাজতে ইসলাম। এর চরম মূল্য হিসাবে হেফাজতের 5 মে শাপলা চত্বরের গণজমায়েতে রাতের আধারে নির্মম গণহত্যার শিকার হতে হয়। বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বরে তাহাজ্জুদের রাসূলপ্রেমিক নিরীহ তৌহিদি জনতার উপর সেই রাষ্ট্রীয় হত্যালীলায় সমর্থন ও উস্কানি দিয়েছিল একদল ফ্যাসিস্ট শাহবাগী বাম ও উগ্র সেকুলার গোষ্ঠী। আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিতে আরও বলেন, শাপলা চত্বরের প্রতিরোধ চেতনায় অনুপ্রেরিত তৌহিদি জনতা 24-এর গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করেছিল। 84 জনের বেশি মাদ্রাসার ছাত্র শিক্ষক শহীদ হন। সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে আপামর ছাত্র জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। কারো নাম উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, এই বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের ইসলামপন্থী ও আলেম নেতাদের মৌলবাদী বলে গত 1.5 শতকের পুরনো ভারতীয় ও আওয়ামী বয়ানে সুর মিলিয়ে কটাক্ষ করেছেন, যা উদ্বেগজনক।